সবাই বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশের হাল অভিজ্ঞতা আমরা জানি কি মারা তো যায়নি নাকি? আচ্ছা, এখন বাংলাদেশের প্রধান সমস্যাটা কি আমাকে বলুন? বাংলাদেশের সমস্যা কি? দুর্নীতি। এক কথাই দুর্নীতি। এই দুর্নীতির মধ্যে পড়ে ঘুষ, দুর্নীতির মধ্যে পড়ে চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে পড়ে দখলদারি, টেম্পো স্ট্যান্ড দখল, সিন্ডিকেট, বাস স্ট্যান্ড দখল, তারপরে তোমার নৌকা ঘাট দখল, তমুক আপনারা জানেন? জানি। আচ্ছা, তো দেশের নাগরিক হিসেবে আপনারা কি চান যে এই জিনিসগুলো আরো বেশি বাড়ুক? ভালো করে কর। চান না? এখন মনে করেন সামনে ভোট আসছে, ভোটে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে। যারা ভোটে দাঁড়ায় তারা সবাই মোটামুটি সৎ চরিত্রবান, তাদের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন ভোট কাকে দেবেন? এখন 5 জন দাঁড়াইছে, 5 জনই সৎ চরিত্রবান, ভোট কাকে দেবেন? চিন্তার বিষয় না? এই কথাগুলো কিন্তু আপনাদের বলছি, আপনারা এলাকায় পৌঁছাবেন, সেই জন্য। ঠিক আছে। এখন যিনি নির্বাচিত হবেন শুধু তাকে দেখলে আপনারা ঠকবেন। আপনারা দেখবেন যে ওই নির্বাচিত ব্যক্তির পিছনের ব্যক্তিগুলো কারা। কথা বুঝছেন? তারা যদি ঠকবাজ হয়, তারা যদি ঘুষখোর হয়, তারা যদি চাঁদাবাজ হয়, তাহলে ওই ব্যক্তি নির্বাচিত হলে এই কাজগুলো আরো বাড়বে না কমবে? বাড়বে কিনা? বাড়বে। আপনার এলাকায় অকাম করবে, থানায় গিয়ে মামলা দিবেন, নেতা ফোন করবে ক্ষমতার মামলা নেন না। একজন বউ ছাড়ছে, ওরা নেতারা যাবে সমাধান করার জন্য, বর পক্ষের কাছ থেকে টাকা নিবে আর ওই মেয়ে পক্ষের কাছ থেকে টাকা নিবে, নিয়ে একটা ফয়সালা দিয়ে কবলে মানবি তো মানবি, তা নাহলে জানিস তো ক্ষমতায় আমরা। আপনারা কি চান যে এই জিনিসগুলো আরো বাড়ুক? চান। যদি না চান তাহলে হিসাব করেন। এখন সমস্যাটা হলো সৎ মানুষের প্রবলেম হচ্ছে তারা ঐক্যবদ্ধ না, আর অসৎ মানুষ ঠিক আছে। একটা হাটের মধ্যে 10,000 লোক থাকে, 50টা লোক যদি এক পাশ থেকে মাইক শুরু করে লাঠি, সব মানুষ পালাবো না? তাহলে পালাবে যারা, তাদের সংখ্যা বেশি, আর লাঠি ব্যবহার করতেছে কয়জন? 50। ওই পালানি লোকগুলোর মধ্য থেকে যদি 100 জন আবার ওই বামকে না কি কয় আপনাদের এলাকায়, ওইটা নিয়ে যদি দাঁড়ায় তাহলে দেখবেন যে 50 জন পালাই দিচ্ছে। তাহলে আমার অনুরোধ হলো ওই চাঁদাবাজ, ওই ঘুষখোরেরা যদি আপনাদের সৎ মানুষ নির্বাচনে বাধা দেয়, তাহলে আপনারা কি করবেন? নিয়ে দাঁড়াবেন। এই নিয়ে কও কি একা বললে হবে না, সবাই মিলে বলছে। পারবেন কিনা বলেন? পারবেন ইনশাআল্লাহ। শুধু একা এই কাজ করবেন না, আপনারা যেমন প্রতিরোধ করবেন, পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ। রাইট। আগে ওই থানার মধ্যে যারা ছিল তারা ওই অসৎ মানুষের প্রতিনিধি, কিন্তু এখন দিন পাল্টে গেছে, এখন যা খুশি তাই করার সুযোগ নাই, একেবারে পিটাইয়া লম্বা করে ফেলি। ঠিক আছে? যদি কেউ ন্যায় পথে থাকে তাহলে আমরা তার রাইট। ঠিক আছে? যদি ন্যায় পথে থাকে তাহলে আমরা তার সম্মানিত হয় না। আমি বেশি কথা বলবো না। এখন আমার এই কথাগুলো আপনারা মানতেছেন কিনা বলেন? ইনশাআল্লাহ মানবো। মানবেন ইনশাআল্লাহ। আপনার এলাকার চেহারা পাল্টায় দিতে হবে। আজকে সুযোগ আসছে, আজকে সুযোগ আসছে। আপনাদের সকলের এই কর্মীর ভূমিকা পালন করতে হবে, ঘরে ঘরে জোরে যাইতে হবে। আপনারা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তারা তো আমাদের পক্ষে আসেনি, আর ওই সমস্ত লোক
যারা বিড়ি খায়, যারা চুরুট খায়, হুকা খায়, যারা নামাজ পড়ে না, তারপরে ভোটের দরকার আছে না? আছে আছে কিনা বলে? তাহলে তাদের কাছেও গিয়ে এই কথাটা বলতে হবে, আরে আপনারা ঘুষ খান, আপনারা নির্যাতিত, আর ওই আঙ্গুল ফুলে কলা গাছ হয় কারা? তারা। ঠিক কিনা? যেহেতু এখানে আমাদের কোনো স্বার্থ নাই, কাজেই আমরা তাদের পক্ষে নাই, যাতে এই দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে এই দুর্নীতি নামক এই অপশাসনটা চিরতরে মুছে যায়। সমাপ্ত হয়ে গেল। আমরা ওই মুস্তাক ভাইকে আমাদের কেন্দ্রিত 20 বছর ধরে তাকে পর্যবেক্ষণ করছি, লোকটা কেমন, এই কিছু অকাম কুকাম করে নাকি, কোনো আছে? নাই। আছে? নাই। সম্মানিত ভাই, সরল সোজা মানুষ, যাবেন দেখা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো কাজেই আপনারা তার পক্ষে থাকবেন এবং তার পক্ষে জনমত গঠন করবেন, এই হলো আমার। আর গোটা দেশে যে পরিস্থিতি, আল্লাহ তাআলার এটা একটা পয়সা, বুঝছেন? আমরা কিন্তু আমাদের কর্মের চেয়েও আল্লাহর রহমতে সাধারণ মানুষ অগ্রসর হচ্ছে। বেশি যেখানে 200 লোক রাখি, সেখানে 500 এসে বসে। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, জনগণকে বলবেন যে আমরা কোনো রং দেখি না। আপনার কি রং বলুন তো? বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ওই জাসদ হোক, বাসদ হোক, জাতীয় পার্টি হোক, আমার কথা হলো ন্যায়ের পক্ষে যারা আছে তারা আমাদের পক্ষে। আর যারা অন্যায়ের পক্ষে আছে আমরা তার বিরুদ্ধে। ঠিক না? আজকে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাতে কিছু যায় আসে না, মাপকাঠি একটা, কি? ন্যায়ের পক্ষে আপনি আছেন, ন্যায় আর অন্যায় যদি থাকেন আসেন, আর যদি মনে করেন যে না আমিও এটাই তো চাই, কি করেন করেন। সাধারণ মানুষ আমাদের সাথে অনেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, জামাত হিন্দুকে কেন ক্যান্ডিডেট বানাইলো? ওই যে ন্যায় ইনসাফের পক্ষে যদি থাকে তো অসুবিধা কি? এই এতদিন মানুষ বলে আসছে জামাত সাম্প্রদায়িক দল, ওরা খালি মুসলমানের কথা কয়, ফুল্লা আছে না ঠিক না? কিন্তু জামাত দেখাই দিছে যে জামাত শুধু মুসলমানের কথা বলে না, এদেশের সাধারণ জনগণের কথা বলে। জনগণ যারা ন্যায় এবং সত্যের পক্ষে আছে এবার ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে মাঠে নেমেছি। এবার সবাইকে নিয়ে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো বিপদ মোকাবেলা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।